আপনার স্ত্রী চলে গেছে, আয়াতটি পরে নিজের শরীরে ফু দিন, পাগলের মতো সে ফিরে আসতে বাধ্য হবে। যদি দেখেন যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনার সাথে আর থাকবে না বা আপনার সংসার সে করবে না, এমন একটা পরিকল্পনা করে সে বাবার বাড়িতে চলে গেছে, কিন্তু আপনি তো আপনার স্ত্রীকে অনেক মহাব্বত করেন, আপনি তো আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন, আপনি চাচ্ছেন যে তাকে নিয়ে আপনি বাকি সংসার বাকি জীবনটা আপনি কাটিয়ে দেওয়ার জন্যে, কিন্তু আপনার স্ত্রী তেমনটা চাচ্ছে না। এখন যদি আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে আনতে চান, মনে রাখতে হবে কোরআনের আমলটা যদি আপনি করতে পারেন, আপনার স্ত্রী 100% বাধ্য হয়ে সে আপনার প্রতি পাগল হয়ে আপনার কাছে সে চলে আসবে, আমলটা যদি করতে পারেন। তাহলে কিভাবে আমলটা করবেন আমি আপনাদেরকে বলি, শুনেন। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তারপরে আপনি রাতের শেষ ভাগে আপনি ধরেন 2টা থেকে নিয়ে 3:30 এর ভিতরেই অথবা 1টার পরে এই আমলটা আপনি করবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন, উজু করবেন, পুত ও পবিত্রতা হয়ে আপনি 2 থেকে নিয়ে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন, নফল নামাজ আপনি পড়বেন। ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক প্রথম আসমানে চলে এসে বলে, বান্দা তোর কি সমস্যা আমার কাছে বল, তোর কি হাজত, তোর কি প্রয়োজন? তোর স্ত্রী চলে গেছে, কোনো সমস্যা নাই। তোর স্বামী তোর সাথে কথা বলে না, কোনো সমস্যা নাই, আমার কাছে ব্যক্ত কর, আমি ব্যবস্থা করব। ওই সময় আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। যখন 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, যদি আপনি পারেন, আমলটা কিন্তু আমি বলে দিচ্ছি, আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে মা আপনি আমলটা করবেন, আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে যায় বাবা আপনি আমলটা করবেন। 2 রাকাত অথবা 4 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। নফল নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ও আমার যুবক ভাই, ও আমার যুবক বোন, শুনেন, যদি আপনি আপনার স্বামীর জন্য করেন তাহলে একই আমল করবেন। ও আমার পুরুষ ভাই, যদি আপনি আপনার স্ত্রীর জন্য একই আমল করবেন। যখন নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সূরা ইয়াসিন আপনি তিলাওয়াত করবেন। যদি আপনি সূরা ইয়াসিন যদি না পারেন তাহলে 100 বার আপনি পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। যদি আপনি সূরা ইয়াসিন না পারেন কোনো সমস্যা না, আপনি ইয়া আরহামার রাহিমিন 100 বার আপনি পড়বেন। কয়বার পড়বেন? 100 বার। তারপর আপনি পড়বেন 11 বার আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ। যদি আপনি পারেন তাহলে পুরাটাই আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 11 বার আপনি পড়বেন, 11 বার আপনি পড়বেন। 11 বার যখন আপনার যখন কমপ্লিট হয়ে যাবে গো মা, তখন আপনি এই দোয়াটা আপনি পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 141 বার আপনি পড়বেন। এমন করার পরে যখন আপনি চোখের পানি ছেড়ে যখন আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন অথবা আপনি যখন আপনার স্বামীর জন্য দোয়া করবেন, কয়েকদিনের ভিতরে আপনার স্বামী আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এই আমার যুবক ভাইয়েরা, যদি আপনার মুহাব্বতের স্ত্রী যদি চলে যায় তাহলে আপনি আমলটা আপনি করেন। মাত্র 7 দিন যদি আমলটা করতে পারেন তাহলে দেখবেন বাস্তব ফলাফল আপনি পেয়ে যাবেন। 7 দিনের ভিতরে আপনার স্ত্রী আপনার প্রতি মুহাব্বতের হাবুডাবু খেয়ে সে আপনার কাছে চলে আসতে সে বাধ্য হবে। ও দুনিয়ার মুসলমান, কোরআনের ভিতরে এমন কোনো বিধান নাই যেই বিধানের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করেন নাই। মা, যদি এমনটা যদি হয় তাহলে আপনি আপনার স্বামীর জন্য আমলটা করুন, আপনি আমলটা করুন, দেখবেন 1 সপ্তাহের ভিতরে আপনার স্বামী আপনাকে পাগলের মতো মহাব্বত করবে, ভালোবাসবে, আপনাকে সে অন্য নারীর দিকে সে তাকাইবে। এই জন্যে আসলে আমরা তো আমল করতে ভুলে যাই। এই জন্য আমলগুলা করবেন, ইনশাল্লাহ তার বাস্তব